হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফসল খান অ্যান্ড আজকে আমরা দেখব NA10 এর যে ডেটা টাইপসগুলো আছে সেগুলো সম্পর্কে। অ্যান্ড এই ডেটা টাইপসগুলো আপনারা মানে কিভাবে কাজ করে অ্যান্ড ডেটা টাইপসগুলো আসলে কি কি এই সমস্ত জিনিস নিয়ে আজকে এই ফুল ভিডিওটা। তো প্রথমেই দেখেন আমাদের এখানে লেখা আছে কি NA10 ডেটা টাইপস জেসন ফরম্যাটে। জেসন ফরম্যাটে কেন? কেননা এই যে এপিআই যে সার্ভারগুলো আছে, এই প্রথমে আমাদের বুঝতে হবে এপিআই জিনিসটা কি। এপিআই এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অর্থাৎ দুইটা অ্যাপ্লিকেশন বা দুইটা সফটওয়্যার একজন আরেকজনের সাথে যে কমিউনিকেশনটা করে সেটা করে এই এপিআই এর থ্রুতে। এখন ফর এক্সাম্পল আমরা ফেসবুক থেকে যখন কোনো একটা ডেটা নিব, কারণ যে আমার ফেসবুক পেজে কেউ একজন কমেন্ট করেছে, তো সেই কমেন্টটা তো ট্রিগার হতে হবে আমার NA10 তখন বাকি সব কিছু হবে। তো এই ফেসবুক আর NA10 কানেক্ট হবে কিভাবে? এই এপিআইটা থ্রু। ফেসবুকের একটা এপিআই, সেই এপিআইটা থ্রুতে। এখন দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমাদেরকে এই ডেটাগুলো পাওয়ার জন্য একটা তো ট্রিগার নোড লাগবে, তাই না? এই দেখেন এখানে ট্রিগার অনেকগুলো নোড আছে। এখান থেকে আমরা ট্রিগার ম্যানুয়ালি আছে। তারপর এই যে অন ওয়েব হুক কল, এটা আমরা যখন ফেসবুক অ্যান্ড আদার্স জায়গা থেকে যখন আমরা ডেটাগুলো নিব তখন। অ্যান্ড অন স্কেজুল, এই যে ট্রিগারগুলো এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি। ট্রিগার আসলে কি করে যে আমার এই ওয়ার্ক ফ্লোটাকে অটোমেটিক্যালি সে রান করবে। তো ফর এক্সাম্পল আমি এখানে ট্রিগার ম্যানুয়ালি নিলাম অ্যান্ড ট্রিগার ম্যানুয়ালি নেওয়ার পর আমি যদি এখানে এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে ক্লিক করি, তাহলে দেখেন এক্সিকিউট হয়ে গেল। এইরকমভাবে মনে করেন ফেসবুক আছে, তো ফেসবুক থেকে একটা ডেটা যখন আসার পর এইরকমভাবে এক্সিকিউট হয়ে গেল অ্যান্ড দেন পরে আমি যদি সব কিছু অ্যাড করি তাহলে সেটা অ্যাড হবে। ফেসবুক থেকে যে ডেটাটা আসবে সেই ডেটাটা হচ্ছে আমাদের আম, এই জেসন ফরম্যাটে আসবে। অ্যান্ড কী কী ডেটা আসতে পারে? প্রথমেই দেখেন স্ট্রিং। প্রথমে দেখেন স্ট্রিং ফরম্যাটে ডেটা আসতে পারে। স্ট্রিং ফরম্যাটে কি ডেটা আসতে পারে? অ্যান্ড স্ট্রিং ফরম্যাট আসলে কি? স্ট্রিং হচ্ছে টেক্সট, যেমন আমার নাম ফয়সাল অ্যান্ড এরপর NA10 AI, এই সমস্ত এক একটা কি টেক্সট। এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং। অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন যে এই স্ট্রিং এর দুই পাশে এই ডাবল কোটেশন এ মার্কগুলো থাকে, অর এলস স্ট্রিং হিসেবে কাজ করবে না। আচ্ছা, এরপর আমরা আসি নাম্বার ফরম্যাটে। নাম্বারে কি? নাম্বার হচ্ছে একদম জেনারেল যে নাম্বার সেগুলোই, যেমন 1 2 3 50, মানে জেনারেল যে নাম্বারগুলো হয়, এরকম 4 5 6 7 8 9 10, জেনারেল যে নাম্বার সেগুলোই। এরপর আসি অবজেক্টে। অবজেক্ট আসলে অবজেক্ট হচ্ছে যেমন এই যে কি ভ্যালু পেয়ার থাকবে অবজেক্টে। যেমন এই আমার নেমের পাশে দেখেন এটা একটা স্ট্রিং, ডবল কোটেশন, এন্ড নেমটা হচ্ছে আমার ফয়সালের পাশে ডবল কোটেশন, এখানে মাঝখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা হচ্ছে কোলন। এটা দ্বারা কি বোঝায় যে এই যে ফয়সাল এটা হচ্ছে নেমের উপর বসবে, মানে আমার নাম ফয়সাল। এখন এজ কোলন 21, মানে কি আমার এজ 21। তো অবজেক্ট ডেটাগুলো এইভাবে আসে। অ্যান্ড এরপর আসেন বুলিয়ান। বুলিয়ানে দেখেন বুলিয়ান কি? ট্রু অর ফলস। হয়তো ট্রু হবে, না হলে ফলস হবে। যেমন আমি যদি এই জায়গায় একটা ইফ নোট নিই, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই যে ইফ নোট নিলাম, নেওয়ার পর দেখেন এই যে ট্রু ফলস, যদি আমার যে ডেটাটা আমি পাবো সেটা যদি ট্রু হয় তাহলে এদিকে যাবে, অ্যান্ড যদি আমার ডেটা ফলস হয় তাহলে এদিকে কাজ করবে। তো বুলিয়ান এটাই যে ট্রু আর ফলস। অ্যান্ড অ্যারে, অ্যারে হচ্ছে একটা লিস্ট অফ আইটেমস। হ্যাঁ, যেমন অ্যারেটা হচ্ছে একটা লিস্ট অফ আইটেমস। এখন আমি যদি এক্সাম্পল দিই আপনাদেরকে, এর মধ্যে ওয়ানে আছে একটা নেম, যে ওয়ান ফয়সাল, এরপর টু একটা কোলন, দেন ওয়েট ফয়সাল, টু একটা কোলন, সেখানে আসবে কি ফর এক্সাম্পল ম্যাক্স, এরপর থ্রি কোলন, এখানে আসবে কি AI, এরপর আমি লিখলাম ফোর কোলন, এখানে আসবে কি ফর এক্সাম্পল NA10। তো এইরকমভাবে দেখেন একটা লিস্ট অফ আইটেমস 1 2 3 4, এই যে 1 2 3 4 এগুলোর মধ্যে কি হবে যে ফয়সাল, ম্যাক্স, AI, NA10, এইরকমভাবে অ্যারেগুলো আর লিস্ট অফ আইটেমস হিসেবে আমাদের সামনে আসবে। আমি আবার দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, তাহলে আপনারা আরো বেশি ভালো মতো বুঝবেন। তো এখন আমরা একটু আসছি আমাদের ওয়ার্কফ্লো। এসে আমি আপনাদেরকে দেখাই যে এই যে এগুলো যে শিখলাম এগুলো আসলে NA10 কোথায় আছে। আমি যদি এখানে একটা
নেই, এই যে দেখেন ডেটা ট্রান্সফরমেশন নামে একটা নোড আছে, এইখানে আসলাম, এসে এডিট ফিল্ডস নামে যে নোড, এটা আমরা নিলাম। নেওয়ার পর আমি যদি এখানে দেখেন এই জায়গায় সবকিছু লেখা, স্ট্রিংস, নাম্বারস, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, এগুলো আমরা এখানে দেখলাম এখনই। তো এই ডেটা টাইপস গুলো আছে, ডেটা টাইপস গুলো আছে জন্য এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা আসি নিচে, যে নোড টু নোড ডেটা ট্রান্সফার হয় কিভাবে আসলে এনএটেন এর মধ্যে। প্রথমে আমাদের একটা ট্রিগার নোড, এন্ড এই যে আমাদের একটা ট্রিগার নোড আছে। ট্রিগার নোড ছাড়া কিন্তু আমাদের ওয়ার্কফ্লোটা অন হবে, ওয়ার্কফ্লো কাজ করবেই না। আমি ট্রিগার নোড ছাড়া আমি আমি ট্রিগার নোড ছাড়া যদি এটা নিয়ে রাখি এন্ড দেখেন, তাহলে আমি কিন্তু এক্সিকিউট করতে পারছি না। বুঝা গেছে? আমি কিন্তু কোনো প্রকার কোনো এক্সিকিউট করতে পারছি না। আমার এটা দরকার, এছাড়া আমি এক্সিকিউট করতে পারবো না ট্রিগার নোড ছাড়া। তারপর ট্রিগার নোডের পর আদার একটা নোড, মনে করেন এই নোডটা আসলো। এরপর আমি যদি চাই আবার একটা নোড নিলাম, ফর এক্সাম্পল আমি ইফ নোডটা নেই, যে ইফ নোড, এখন দেখেন এই জায়গায় আমি একটা ডেটা পাবো। মনে করেন আমি জিমেল থেকে, আমার জিমেল থেকে লাস্ট যে মেইলটা আসছে সেটার একটা যাচ্ছে, তো আমি সেখান থেকে একটা ডেটা পাবো। ডেটা পাওয়ার পর সেটা এখানে শো করবে, এই যে এখানে শো করছে দেখেন, যেমন এই যে এই জায়গায় শো করছে। এখানে এটা হচ্ছে আমাদের যে ট্রিগার নোটটা আমরা নিয়েছি সেটাই এখানে। এরপর ইফে যখন আমরা আসবো, ইফেও কিন্তু শো করছে দেখেন, এডিট ফিল্ডস, এই যে এডিট ফিল্ডস নামে যে নোটটা নিয়েছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এডিট ফিল্ডস। এডিট ফিল্ডস এর মধ্যে কি আছে সেগুলো এখন যেহেতু এখানে কিছু নেই এখনো পর্যন্ত, মানে আমরা এখনো কোনো ডেটা দেই নেই, সো এরকম দেখাচ্ছে। আমি দিয়ে দেখাচ্ছি এখন এই ডেটা। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা জিমেল ট্রিগার নিয়ে নিয়েছি, অ্যান্ড জিমেল ট্রিগার নেওয়ার পর আমি এখানে আমার জিমেলটা, মানে জিমেল এপিআইটা কানেক্ট করেছি। এটা আমি দেখিয়ে দিব কিভাবে কানেক্ট করতে হয়। অ্যান্ড এইখানে আমি এখন যদি একটা মেইল আমার ফোন থেকে আমি আমার এই জিমেইলে পাঠাই, আর আমি একটু পাঠিয়ে নিই। যেহেতু আমি একটা জিমেল পাঠিয়েছি, এখন যদি আমার এখানে আমি একটু দেখাই যে আমার এখানে জিমেল এপিআই কানেক্ট করা আছে, অ্যান্ড আমি মোট এভরি মিনিটস দিয়ে রেখেছি। আমি যদি জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, তাহলে আমি এখানে একটা মেল পেয়ে যাবো। আমরা এখানে কি ডেটা পাচ্ছি সেটা আগে একটু দেখে নিই। আমরা এই জায়গায় ডেটা পাচ্ছি যে আমি এখানে এইচ পাঠিয়েছি। এরপর আমার দেখেন এটা কোথায় আসছে, ইনবক্সে আসছে। এই আমি আনরিডের অবস্থায় আছে, অ্যান্ড এটা সাবজেক্ট হচ্ছে ইয়ো, অ্যান্ড আমি আর ফয়সাল খান, এই যে এই জিমেল থেকে এসেছে, কোন জিমেল এসেছে, এই জিমেলে এসেছে। তো এইরকম আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখন দেখেন এই যে টি 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 লেখা, এগুলো কি, এগুলো হচ্ছে টেক্সট, এগুলো কিন্তু টেক্সট। এখন এরকম আমরা আগে এই জায়গায় দেখে নিই, যে আমি যদি ডেটা ট্রান্সফরমেশনসে দেই, এডিট ফিল্ডসে দেওয়ার পর, এখন আমি যদি এখান থেকে এই মনে করেন যে এইটা নেই, যদি ছেড়ে দেয়, তাহলে এটা কিসে আছে, স্ট্রিংসে আছে। স্ট্রিং থেকে যদি দেখেন নাম্বার থাকলে কি থাকতো, হ্যাশ থাকতো। এই যে যেমন এই যে এখানে একটা হ্যাশ আছে, এটা তাহলে নাম্বার, নাম্বার ফরম্যাটে আছে। অ্যান্ড বুলিয়ান থাকলে কিরকম থাকতো, এই অবজেক্ট আছে, এই যে দেখেন এই যে এরকম দেখেন এই জায়গায় একটু জুম করি, এই যে পেলোডের এখানে একটা বক্সি শেপ, এখানে দেখেন এই জায়গায় বক্সি শেপ কোনটা থেকে, অবজেক্টে থাকে। তাহলে বক্সি শেপ এটা আমি কি ড্রপ ডাউন করতে পারতেছি, মানে এর মধ্যে আরো জিনিস আছে অবজেক্টের মধ্যে, তাই না? তো এগুলোই কিন্তু আমরা দেখতেছিলাম এতক্ষণ যাবত। এখন আমি এটা স্ট্রিং, আমি যদি এটা না নিয়ে আমি যদি একটু এই যে আমার টেক্সট কোথায়, সাবজেক্ট যেটা, অথবা এই যে এটাই আমি এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি এটা একটু ডিলিট করে দিই স্টেপে। আমি যদি এক্সিকিউট সেটআপে দিই, তাহলে এখানে কিন্তু এটা চলে আসবে। এন্ড আমি যদি আরো দেই এই জায়গায় এরকম, আমি ছেড়ে যদি দেই, ছেড়ে দিলাম, এক্সিকিউট যদি দিই, তাহলে দেখেন এই জায়গায় লেভেলস এর নিচে এইগুলা কোনগুলো আসবে। এই যে লেভেলস এর এখানে, এই যে লেভেলস, আমি লেভেলস ধরে টেনে এখানে নিয়েছি। লেভেলস এর নিচে এগুলো আছে, কি কি আছে, এই যে আইডি আছে, আছে এগুলো। তো এইভাবে চলে আসতেছে। এখন আমরা এই জিনিসগুলোর আরো অনেক ভালো মতো বুঝবো, সামনে গিয়ে আরো অনেক ভালো মতো বুঝবো। আজকে জাস্ট কোনোরকম দেখছি যে এটা কিভাবে কাজ করে। তো এইভাবেই নোড টু নোড আমাদের যে ট্রিগার নোডের পর অন্য কোনো নোড দিলে সেই তারপর নোড টু নোড ডেটা ট্রান্সফার হতে থাকেন, গোজ অন, এটা এইভাবেই হতে থাকে। সো আই গেস আপনারা বুঝতে পারছেন। আমি অত বেশি ডিটেলে যাইনি, কারণ এগুলো আসলে অত বেশি ডিটেল আপনাদের দরকার নেই, যেহেতু এনএইটেন একটা নো কোড সফটওয়্যার। সো আপনাদের অত বেশি মানে এসব ওইভাবে বুঝতে হবে না, আপনারা জাস্ট জানলেই হবে যে কোনটা আসলে কোন ডেটা টাইপ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আমরা এই জিমেইলটা আসলে আমাদের এপিআইটা কানেক্ট করব কিভাবে। সো থ্যাংক ইউ।